আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো লাউয়ের খোসা দিয়ে দারুণ মজার একটা ভাজি। যারা লাউয়ের খোসা ফেলে দেন এটা একবার দেখে নেন, তারপর দ্বিতীয়বার ফেলার আগে চিন্তা করবেন যে ফেলবো কি না। এত সহজে যে এত একটা মজার ভাজি তৈরি করা যায় একবার না খেলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু লাউয়ের খোসা নিয়ে ভালো মতো ধুয়ে এগুলাকে একদম চিকন চিকন করে কেটে নেব। এরকম চিকন চিকন করে কেটে নেব, এই যে এরকম পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নেব। তো আমি এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের খোসাগুলা চোটাটা আর কি কুচি কুচি করে কেটে নিলাম। দুইটা মাঝারি সাইজের আলু কুচি করে নিছি, অর্ধেকটা গাজর কুচি করে নিছি, এই যে জুলিয়ান স্লাইস করে আর কি একদম ঝুরা ঝুরা টাইপের করে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিছি, দুইটা মাঝারি সাইজের চিংড়ি মাছ মাথাটার একটু জায়গা ফেলে বাকিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিছি, আর সাথে কিছু কাঁচামরিচ ব্যবহার করব। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে এখন এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিব আর এই চিংড়ি মাছটুকু দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট দেড়েকের মতো ভেজেই আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, দিয়ে একটু নাড়ানাড়ি করে নিই, হলুদের কাঁচা গন্ধটা যদি চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবগুলা সবজি, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এখন এর সাথে মিশায় মাঝারি আছে ভাজতে ছিলাম, মাঝারি আছে একটু ভেজে এর সাথে মিশায় পরে আঁচটা কমায় দিব। একটু মিনিট 2 সাথে মাঝারি আছে ভেজে নিই। মিনিট 2 মাঝারি আছে ভেজে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, কয়টা লাল মরিচও দিচ্ছি দেখতে সুন্দর লাগে যাতে। এর সাথে একটু ভালো মতো মিশায় আমি এখন এটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে যাবো আঁচটাকে। তারপর এটাকে ঢেকে দিয়ে আমি রান্না করব। 2-1 মিনিট পর পর এটাকে একটু নেড়ে দিব। আঁচটা লোয়ের দিকেই বেশি, যাতে এই সবজির পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যায়। মিনিট 2 পরে এগুলাকে একটু নেড়ে দিতে হবে উল্টায় পাল্টায়। এইভাবেই ভেজে নিতে হবে এটাকে। প্রায় 50% মতো সিদ্ধ হয়ে আসছে, আর একটু জাল দিলে এটা হয়ে যাবে। আবার ঢেকে দিব, এরকম করে 2-1 বার নেড়ে দিলেই হয়ে যাবে। 5-6 মিনিট আরও ভাজলাম, একবার নেড়ে দিছিলাম। এই দেখেন ভাজিটা সবগুলাই আলু টালু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলেই বোঝা যায় আলুগুলো একদম ভেঙে ভেঙে যাচ্ছে। আলুটা সিদ্ধ হয় বড়, বাকি সবগুলো এমনি হয়ে গেছে। হয়ে গেল আমার দারুণ মজার, একদম বিনা মশলায় প্রায় শুধুমাত্র হলুদ দিয়ে তৈরি দারুণ মজার লাউয়ের খোসা আলু আর গাজর ভাজি। আর চিংড়ি মাছটা নিলে ফ্লেভারটা অসাধারণ আসে। যাই হোক, আপনাদের আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা আর আলু গাজর ভাজি। কত সহজ রান্নাটা দেখলেন, মাত্র কয়েক মিনিটের ব্যাপার, খুব ঝামেলা কম, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইয়েই বুঝতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তার চেয়ে অনেক বেশি মজা। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।